কি করবে, নিজের আমার যেমন লগ ইন করা আছে, ঠিক আছে, যার লগ ইন করা নেই ওদের ফোন নম্বর এইসব দিয়ে লগ ইন করে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবে। করার পর এইখানটা আসবে, সার্চে আসবে, এখানে কি লিখবে, নমস্কার, আজকে যে মেন টপিকটা নিয়ে আজকে এসেছি আমরা, সেটা হচ্ছে ডিবিটি লিঙ্ক। আমরা অনেকেই এই যে ডিবিটি লিঙ্ক কী করে করবো, এনপিসি যে আমাদের মেন যে মানে ওয়েবসাইটটা আছে সেখান থেকে আমরা কী করে ডিবিটি লিঙ্ক করবো বুঝতে পারছি না। সেই বিষয়ে আজকে টপিকটা আছে, সামনের দিকে বুঝতে পারছো তো। আমি শর্ট ভিডিও করবো, খুব সুন্দর বুঝতেও পারবে যে কীভাবে আমরা ডিবিটি লিঙ্ক করতে পারি। তার জন্য কি আমরা মেনলি সবাই যেটা সার্চ করে দেখি, সেটা হচ্ছে আমাদের মেন যে ওয়েবসাইট, সেটা হচ্ছে এনপিসিআই যে আছে। এই ওয়েবসাইটে যদি ঢুকি আমরা, তাহলে কী হয়, পেজটা এরকমভাবে একটা লোডিং নেয়। লোডিং নেওয়ার পর এই যে খুলছে, ঠিক আছে, ডেস্কটপ মুড করতে পারো, নর্মাল করতে পারো। কাস্টমারে গেলে, ঠিক আছে, কাস্টমারে গিয়ে তোমাদের এখানে এই যে ভারত যেটা আছে ওটা দিয়ে করি, তাহলে কী হবে, এরকম একটা লোডিং নেবে, ঠিক আছে। এই যে এখন দেখতে পাচ্ছ গোল গোল করে ঘুরছে, ঘুরে ইরোর হয়ে যাচ্ছে। তো এটাই বেসিক্যালি সবাইকার এই ওয়েবসাইট থেকে করতে গেলে এই প্রবলেমটা ফেস করছো, ঠিক আছে। তো আজকে আমাদের ভিডিও যে টপিকে আছে সেখানে আপনাদের বলবো যে এই যে প্রবলেম যারা ফেস করছে, বা অনেকেই জানেন যে এখন যে কোনো গভর্নমেন্ট স্কিম পেতে হলে ডিবিটি লিঙ্ক মাস্ট। এই ডিবিটি লিঙ্ক কি, যে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার, মানে ডাইরেক্ট যে যে আছে অ্যাপ্লিকেন্ট আছে তার অ্যাকাউন্টে এটা পুরোটাই ক্রেডিট হবে, উইদাউট ডিবিটি লিঙ্ক হবে না। তো তাদেরও সবাইকার এরকম একটা ইরোর আসছে। তো আমি আজকে ভিডিও তোমার একটা জিনিস দেখিয়ে দেবো যে কীভাবে এই ইরোর আসলেও তোমরা কোন কিসের মাধ্যমে করলে এই ইরোরটা তোমাদের আসবে না, ঠিক আছে। মেন হচ্ছে আজকের টপিকে, কিন্তু এইটাই হচ্ছে মেন টপিক। তোমরা পুরো ভিডিও দেখবে, যে যে প্রসেসগুলো আমি বলছি সেগুলো মেনটেন করলে আস্তে আস্তে তোমরা করতে পারবে। ওকে, তো ফার্স্ট আমি কেটে দিলাম। তো কাটার পর আমি সবাইকে বলবো প্লে স্টোরে যাবে, ঠিক আছে। প্লে স্টোরে যাবে, প্লে স্টোরে গিয়ে এখানে লিখবে উমাং, উমাং, এই অ্যাপটা করবে। এই যে অ্যাপটা আছে না, ইনস্টল করাই আছে দেখতে পাচ্ছ, ঠিক আছে। যাদের ইনস্টল করা নেই তারা ইনস্টল করে নেবে, ঠিক আছে। ইনস্টল করার পর কি এটাকে ওপেন করবেন। ওপেন করার পর যাদের অ্যাকাউন্ট খোলা নেই, যাদের এই অ্যাপটা নিয়ে তোমার অ্যাকাউন্ট খোলা নেই, তাদের ক্ষেত্রে বলবো কি, এটা আমার এই অ্যাপটা কিন্তু খোলা আছে, ঠিক আছে, আমার লগ ইন করা আছে। যার লগ ইন করা নেই এখনো পর্যন্ত উমাং অ্যাপটা, যার লগ ইন করা নেই তারা কি করবে, নিজের আমার যেমন লগ ইন করা আছে, ঠিক আছে, যার লগ ইন করা নেই ওদের ফোন নম্বর এইসব দিয়ে লগ ইন করে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবে। করার পর এইখানটা আসবে, সার্চে আসবে, এখানে কি লিখবে, আসার পর আধার, এই আধার বলে লিখবে যখন, তখনই দেখবে তোমার এই যে সেন্ডিং অ্যানাবেল, এটাই ক্লিক করবে। ক্লিক করলে কি হবে, তোমাদের এই যে পেজটা খুলবে, লাইটটা বাড়িয়ে দিচ্ছি, এই যে পেজটা খুলবে, পেজটা লাইট হয়ে গেছে। বুঝবে, দেখো কি সুন্দর খুলে গেল, খুললো তো এক চান্সে কিন্তু খুলে গেল। এবার তুমি এখান থেকে এই যে এখানে আদার সেন্ডিং, যেটা তোমরা জানো যা যা করতে করেছো, এখানে তোমরা ক্লিক করলে কি তোমাদের এই যে ফর্মটা খুলে গেল। এই হচ্ছে আদার, যারা আস্তে আস্তে ভিজিবল আছে, বুঝতে পারছি না কতটা ভিজিবল আছে, লাইটটা একবার ওইদিকেই পড়ছে, তো ভিজুয়াল কথা যাই না, বাট তোমাদের আমি খুব একটা বেশ দেখাচ্ছি না। উম, দেখতেই পাচ্ছ এখানে, আশা রাখছি তোমরা এই যে এখানে দেখতে পাচ্ছ, এখানে তোমার কি আধার নাম্বার লিখবে, রিকোয়েস্ট, এটা হচ্ছে সেন্ডিং অ্যান্ড ডিসেন্ডিং। যাদের মানে ডিঅ্যাক্টিভেট করতে তারা ডিসেন্ডিং করতে চাও, মানে লিঙ্ক ডিলিট করতে চাইলে ডিসেন্ডিং, আর যারা নতুন করতে চাইলে সেন্ডিং এ ক্লিক করবে। সেন্ডিং এ ক্লিক করাতে এখানে আধার নাম্বারটা কিন্তু অবশ্যই আগে দেখবে। দিয়ে এখানে তোমার সিলেক্ট ব্যাংক, যে যে যা ব্যাংক আছে, যে যে ব্যাংকে তোমরা করতে চাও সেই ব্যাংকগুলো এখানে আছে, যেখানে একটা ব্যাংকের নাম দিয়ে দেবে। দিয়ে এই যে এইখানে দেবে যাদের নেই, যারা চেক করে নেবে আধার ওয়েবসাইটে গিয়ে, যাদের নেই তারা ফ্রেশ সেন্ডিং করবে। ধরো সেম ব্যাংক, ধরো তোমার এসবিআই ব্যাংক, এসবিআই ব্যাংকেই আছে, কিন্তু তোমরা চাইছো যে এসবিআই দুটো অ্যাকাউন্ট আছে, তো তোমরা প্রথম অ্যাকাউন্টটা যে অটোমেটিক
আধার এনেবল হয়ে যায়। তো সেইটা তুমি চাইছো সেকেন্ড অ্যাকাউন্টটা তুমি আনতে, তাহলে কী করবে, তুমি এই অপশন থেকে ক্লিক করবে। এবার ধরো তুমি চাইছো যে অন্য কোনো ব্যাংক থেকে অন্য ব্যাংকে আনতে, ধরো আমার যেমন পিএনবিতে ছিল আমি এসবিআইতে এনেছি, তাদের জন্য এই অপশানটা, ঠিক আছে। দিয়ে ব্যাংকে অ্যাকাউন্ট নম্বর লিখবে, লেখার পর এখানে কনফার্ম করবে, এখানে টিকটা দেবে, দেওয়ার পর ক্যাপচার দেবে, সাবমিট করবে। তাহলে এখানে তোমার একটা মেসেজ শো করে যাবে যে তোমার যে আধারে যে এটা করলে সেটা তোমার সাকসেসফুল। তো এই ভিডিওটা এইটুকুই ছিল, এটাই তোমার দেখার জন্য। অনেকেই অনেক দিন ধরে ট্রাই করছো বাট করতে পারছো না, তোমাদের খুলছে না, মেনলি হচ্ছে তোমাদের অ্যাকাউন্টটা খুলছে না। এনপিসিআই ওয়েবসাইটে এখন প্রচণ্ড চাপ আছে, সেই হিসেবে খুলছে না। তো অনেকে ব্যাংকে দৌড়াচ্ছ, অফলাইন ট্রাই করছো। তো তাদের জন্য কিন্তু আজকে আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবে। এরকম আহ, সুন্দর সুন্দর টপিকের ভিডিও পাবে এবং অনেক কিছু জানতে পারবে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, পরে ভিডিওটা আবার দেখা হচ্ছে, ভালো থাকবে, থ্যাংক ইউ।